কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমি কি এমন পাপ করছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একেবারে মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তুই রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না। আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম, এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে ঝটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন, দিনটি বুধবার। সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোর রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে বল? আর আমাকে জিজ্ঞেস করছিস? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথেই থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না। তুই তো খুব ব্যস্ত মানুষ। লিমাকে সময় দিতে হবে তোকে। আরও কত কাজ। কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। সাব্বিরও থেকে গেল। সিমি আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমি আপুর চোখের চাহনি আজ কেমন যেন লাগছে। কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। সাকিবকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? বাহ। তাতে কি? ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা